ইডি সিআইডি সাঁড়াশির চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সই জাল মামলায় সিআইডি জিজ্ঞাসাবাদ এবং সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব। আমরা গত রবিবারই দেখলাম প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভায় সই জাল মামলায় তাকে তলব করা হয়েছিল, তার আগে 5.5 ঘন্টা এবং 14ই জুন সিআইডি তলব এবং সেখানে 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এবং গতকাল 15ই জুন সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব এবং সেখানে প্রায় 11 ঘন্টা এবং সেই 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং আজ ডিজে মন্তব্যে ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ ইডি সিআইডি সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজ ডিজে মন্তব্যে সিআইডি হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 11টার মধ্যে ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন 12ই এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো প্রথমে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়। এই মন্তব্য এবং বাগুইহাটির এক ব্যক্তি এই নিয়ে মামলা করেন এবং সেখানে সিআইডি তদন্তভার নেয়। সিআইডি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সান্নিক রয়েছে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, সকাল 11টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, এখন সকাল 10টা, কোন রকম তৎপরতা এখনো পর্যন্ত? দেখো তমশ্রী, এখনো পর্যন্ত কোনো তৎপরতা না থাকলেও দুপুর 12টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে পৌঁছতে পারেন, তেমনটাই এখনো পর্যন্ত খবর। তবে যে ছবি আমরা দেখতে পেয়েছি, অন্তত শেষ কয়েকদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফেরার পর থেকে তিনি হাজিরা এড়াননি, কিন্তু তার অস্বস্তি যে দিনের পর দিন বেড়েছে তা কিন্তু আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। অন্তত আমরা দেখেছি 11 তারিখ তিনি দিল্লি থেকে ফেরার পরে প্রথমে সিআইডি হাজিরা, সেটা সইজাল কাণ্ডে, তারপর 14 তারিখ ফের ওই একই ঘটনায় সিআইডির তাকে তলব, গতকাল নিয়োগ দুর্নীতিতে ইডির তলব এবং আজকে ফের সিআইডির তলব। 11 তারিখ তিনি হাজিরা দেওয়ার ঠিক পরের দিন অর্থাৎ 12 তারিখ, সেই দিনই দীর্ঘক্ষণ সিআইডি অফিসারদের আমরা তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সেই দিন তারা এসে তার হাতে এই যে তলব করার যে নোটিশ, সেই নোটিশ তার বাড়িতে তার হাতে যাতে তিনি রিসিভ করেন সেই জন্য তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন বাড়ির গেটে। তারপরে তার হাতে রাত্রিবেলা সেই নোটিশ তার হাতে হ্যান্ডওভার দেওয়ার পর প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি সিআইডি আধিকারিকরা এখানে অপেক্ষা করেছিলেন। তারপর তার হাতে সেটা হ্যান্ডওভার করে তারপর তারা যান। পরবর্তীতে প্রশ্ন ছিল যে এই মামলা, যেটা মূলত নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য হিসেবেই তদন্তকারীরা যেটাকে দেখছেন, সেই মন্তব্যের ভিত্তিতে তাকে যখন আজকে জিজ্ঞাসাবাদ করা হবে সেক্ষেত্রে কি অস্বস্তি বাড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? অবশ্যই সেই দিকেই আজকে আমাদের প্রত্যেকের নজর থাকবে, কেননা ভবানী ভবনে এর আগের দিনও অন্য মামলাতেও যখন ডাকা হয়েছিল দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। তারপর চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ কটার মধ্যে তলব করা হয়েছে, অর্থাৎ কটার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? দেখো সেই দিন যখন 12 তারিখ যখন তার কাছে যখন নোটিশ পৌঁছানো হয়, সেখানে 11টার সময়টাই তার কাছে এখানে সেই নোটিশে উল্লেখ ছিল। পরবর্তীতে যেটা জানতে পারা গেছে যে 12টার মধ্যে তাকে ভবানী ভবনে হাজিরা দিতে হবে বলে আপাতত তেমনটাই কমিউনিকেশন হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে তিনি কখন বেরোন, আজকে কটার সময় তিনি ভবানী ভবনে যান, শেষে কমিউনিকেশনে কোনো বদল হয়েছে কিনা, সেইগুলো তার বেরোনোর সময় দেখলেই আজকে পুরো বিষয়টা স্পষ্ট হবে। তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সেই অর্থে তৎপরতা না থাকলেও তিনি আজকেও ভবানী ভবনে তলবের উত্তর দিতে, অর্থাৎ তিনি হাজিরা দিতে যাবেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর রয়েছে কালীঘাট সূত্রে। বেশ সান্নিক। আর ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবিতে সরব মন্ত্রী দিলীপ ঘোষ। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কি আগে পৌঁছাবে কে পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আর অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকাল আমরা দেখলাম যে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ গতকাল 11টার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে পৌঁছে যান এবং ইডি দপ্তরে প্রায় 11:30 থেকে সকাল 11:30 থেকে জিজ্ঞাসাবাদ পর্ব চলে এবং 2 দফায় জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্সের নাম, কালীঘাটের কাকুর
অডিওয় জনৈক অভিষেকের নাম, অভিষেকের সংস্থার লেনদেনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজর এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া রেকর্ড করে ইডি আধিকারিকরা। অভিষেকের বয়ান পাঠানো হয় দিল্লির অফিসে। গতকাল সকাল 10:56 সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাত 10টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তৃণমূল সাংসদ। প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি নিশ্চিতভাবে যাব। আগামীকালকে আপনারা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। 2 দফায় জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তারা কি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ প্রশ্ন উত্তরে সন্তুষ্ট ইডি আধিকারিকরা? জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2 দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সব মিলিয়ে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং এই জিজ্ঞাসাবাদে মোটামুটি ভাবে কিন্তু ইডি আধিকারিক তারা সন্তুষ্ট, এমনটাই ইডি সূত্রে খবর। গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় গতকাল দিল্লিতে পাঠানো হয়েছিল এবং কিভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, দিল্লি থেকে কিন্তু এই প্রশ্নমালা পাঠিয়ে দেওয়া হয়েছিল কলকাতা ইডি অফিসারদেরকে। 12 পাতার প্রশ্নমালা তালিকা তৈরি করা হয়েছিল। 7টি প্রশ্নের প্রশ্ন দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করার জন্য এবং প্রত্যেকটি প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন করা হয় তার মধ্যে অডিও ক্লিপ ছিল, যেটি কিন্তু গুরুত্ব দিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। যেখানে দেখা যাচ্ছিল যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, অন্যদিকে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় যারা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিল, তাদের একটি অডিও ক্লিপ টাকার অ্যামাউন্টের কথা বলা হচ্ছিল এবং যেখানে বলা হচ্ছিল কিন্তু যে কত টাকা তোলার কথা বলা হচ্ছিল এবং একটি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও সেখানে উঠে আসে। এই সমস্ত প্রসঙ্গই তাকে এই সমস্ত অডিও ক্লিপ দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জিজ্ঞাসাবাদে সেভাবে কিন্তু উত্তর দিয়েছেন, এমনটাই খবর। এবং এই জিজ্ঞাসাবাদে মোটামুটি ভাবে তারা কিন্তু দিল্লির অফিসে তারাও সন্তুষ্ট। যদিও এই যে গোটা বয়ান প্রক্রিয়া ইতিমধ্যেই তারা আজকে ইডির পক্ষ থেকে আবার খতিয়ে দেখা হবে। যদি কোথাও মনে হয় যে বয়ানে কোথাও অসঙ্গতি রয়েছে, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করা হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বয়ান গতকাল দিয়েছে সেই বয়ান কিন্তু ইতিমধ্যেই আজকে কিছুক্ষণের মধ্যে ইডি আধিকারিক তারা খতিয়ে দেখবে। তার পরবর্তী কি পদক্ষেপ তারা আবার দিল্লিতে জানাবে এবং কোন কোন প্রশ্নের উত্তর এখনো মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের কাছে পাওয়া জরুরি এবং সেগুলোই দিল্লি থেকে বলার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী কি সিদ্ধান্ত হবে, আবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হবে, এই সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও যে জিজ্ঞাসাবাদ গতকাল 11 ঘন্টা 2 দফায় জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু মোটামুটি ইডি আধিকারিক তারা প্রাথমিক দুর্নীতি মামলা অভিষেককে জিজ্ঞাসাবাদ করে তারা কিছুটা সন্তুষ্ট হলে এমনটাই স্পষ্ট করা হচ্ছে। বেশ।